উপস্থিতির হার কম, তাই পড়ুয়াদের কাছ থেকে 150 টাকা করে ফাইন নিচ্ছে স্কুল। এমন অভিযোগ সামনে এলো মুর্শিদাবাদের একটি স্কুলের বিরুদ্ধে। চুয়া বিবিপাল বিদ্যানিকেতন স্কুলের পড়ুয়াদের দাবি, দশম ও দ্বাদশ শ্রেণীর সব ছাত্রছাত্রীদের কাছ থেকে ফাইন নিচ্ছে স্কুল কর্তৃপক্ষ। এই ফাইন না দিলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফর্ম ফিল আপ করতে দেওয়া হবে না বলে জানিয়েছে তারা। সকলের পক্ষে 150 টাকা করে ফাইন দেওয়া সম্ভব নয়। কোন ক্লাসে পড়ছো? 10 ক্লাস 10-এ। কিসের টাকা নিচ্ছে এটা? এটা ফাইন। কিসের ফাইন এটা? স্কুল আসেনি তাই। স্কুল এসছে মানে আমার স্কুল সপ্তাহ 2 সপ্তাহ হবে স্কুল কামাই করে, এরকম হবে না। মানে স্কুল সব টাইমে আসে, যারা মানে স্কুল আসছে তাদেরও ফাইন হচ্ছে। প্রত্যেকের কাছে নিচ্ছে? হ্যাঁ, প্রত্যেকের কাছে নিচ্ছে। ওই কি চাইছো তোমরা? আমরা টাকা দিব না তাই চাচ্ছি, 150 টাকা কম না। কিসের টাকা নিচ্ছে? ফাইন নিচ্ছে। ফাইন নিচ্ছে কত টাকা করে? 150 টাকা। 150 টাকা করে। কি কাজের জন্য নিচ্ছে কিছু বলছে? আরো স্কুল কামাইয়ের জন্য টাকা দিয়েছি। 150 টাকা করে। আমরা দিতে পারবো না, আমরা গরিব মানুষ, আমি লাইক করব। রসিদ দিচ্ছে কোনো? রসিদ টিকিটটা দিচ্ছে, দি ফর্ম ফিল আপ হবে না। ফর্ম ফিল আপ এই টোকন না দিলে ফর্ম ফিল আপ হবে না, তাই তো? অভিভাবকরাও বলছেন স্কুল কর্তৃপক্ষ টাকা নিলেও রসিদ দিচ্ছে না। ওনারা আমাদের কোনোদিন জানায়নি, এখন আমি বুঝতে পারছি এরা 150 টাকা চার্জ নিচ্ছে। কেন নিচ্ছে ওটা স্কুল মানে 75% স্কুল অ্যাবসেন্টের জন্য এরা নিচ্ছে, কিন্তু ওনারা তো আমাদের গার্জেন কল করে আগে জানাবে, আমরাও কোনোদিন জানি না। প্রত্যেকের কাছে নিচ্ছে তাই শুনছি, কিছু বাদে প্রায় মানে নিচ্ছে, এটাই আমরা ছাত্রীদের বা ছাত্রদের মুখে শুনতে পাচ্ছি। অশিক্ষক কর্মীকে টাকা তোলার বিষয়ে জানতে চাইলে তিনি উত্তর দিতে চাননি। প্রধান শিক্ষকের দাবি, স্কুলে পড়ুয়াদের এ বিষয়ে আগে সতর্ক করা হয়েছিল, কিন্তু দিনের পর দিন তারা ক্লাসে আসে না, তাই বাধ্য হয়ে মাধ্যমিক পরীক্ষার্থীদের কাছ থেকে এই ফাইন নেওয়া হচ্ছে। অ্যাবসেন্ট থাকার কারণে না, ওটা হচ্ছে বোর্ডের বা কাউন্সিলের নিয়ম আছে একটা, সেটা হচ্ছে শর্ট অ্যাটেন্ডেন্স মানে 75% তাকে উপস্থিত থাকতে হবে। ছাত্রদের যদি 75% কম উপস্থিতি হয়, সেখানে আমরা কনসিডার করতে হবে, বোর্ডের নিয়মে কনসিডার, তাকে কন্ডোনেশন ফি জমা দিতে হয় 150 টাকা। সেই কন্ডোনেশন ফি জমা দিলে আমরা তাকে ফর্ম পাবে অ্যালাউ করছি। যদিও জেলা বিদ্যালয় পরিদর্শক অমর শীল বলেন বিষয়টি তার জানা নেই। যদি ওই স্কুল টাকা নিয়ে থাকে তাহলে বিষয়টি খতিয়ে দেখা হবে বলেও জানিয়েছেন তিনি। ব্যুরো রিপোর্ট, দ্য ওয়াল।